কাঁথি টাউন হলে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলন। উপস্থিত কাঁথি লোকসভার প্রাক্তন সাংসদ শিশির অধিকারী, এছাড়াও উপস্থিত ছিলেন শুভেন্দু সহ অন্যান্যরা। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য আহ্বান শুভেন্দুর। বিজেপি কাঁথি সাংগঠনিক জেলার উদ্যোগে কাঁথি টাউন হলে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলন। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি লোকসভার প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সোমনাথ রায়, দক্ষিণ কাঁথি বিধানসভার বিধায়ক এবং প্রাক্তন জেলা সভাপতি অরূপ কুমার দাস, ভগবানপুর বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি সহ অন্যান্যরা। दुर्गा माई की, दुर्गा माई की, भारत माता की, भारत माता की। ভারতবর্ষের পরম্পরা এবং তার সাংস্কৃতিক চেতনা পার্টি জয়লাভ করে এই প্রার্থনা রেখে এই উৎসবে আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়। হুমকি দিচ্ছেন আপনাকে এবং নির্বাচন কমিশনকে বলে 1 কোটি যে বাদ হবে, আমরা বাদ হলে ঘরে বাদ আমাদের হাতে টাকা হ্যাঁ, ওসব কাগজে বাগদের দেখা আছে, ওসব কাগজের বাগদের দেখা আছে, দেখা আছে। ওর মালিককে হারিয়েছি, ওকেও হারাবো দিনাটা। ও তো সাধারণ ভোটে নিশীথের কাছে হেরেছে 21-এ, পরে ছাপ্পা মেরে উপনির্বাচনে জিতেছে। বড় বড় কথা বলে, 2 বার হেরেছে। অশোক মন্ডলের কাছে একবার হেরেছে, আরেকবার নিশীথ প্রামাণিকের কাছে হেরেছে। ওকে এবারে হ্যাট্রিক করাবো। হারে আমাদের আদরণীয় নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম, শুভেন্দু অধিকারী স্বাগতম, শুভেন্দু অধিকারী স্বাগতম। বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম। মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি ত্রিশূল দিয়ে। এই সমাজে কেবল পূজা নেই, অসুর নেই, সমাজের সমস্ত জায়গাতে লুক্কায়িত অসুরদের বিনাশ করার যে প্রতীকী ত্রিশূল তা তুলে দিলেন কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সম্মাননীয় শ্রী সোমনাথ রায় মহোদয়। যুব মোর্চার পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করছে তারা। আগামী 18 তারিখ সব মন্ডলে বিজয়া সম্মেলনী করবেন, একসঙ্গে একই টাইমে বিকেল 3টের সময়। যে কর্মীদের আজকে এখানে ডাকা যায়নি তাদেরকে নিয়ে করবেন। আমি জেলা সভাপতির সঙ্গে কথা বলে নেব, তাদেরকে একটা মিনিমাম আপ্যায়ন করে। কটা মন্ডল আছে? 35-30। আমি কাল তমলুকেও বলে এসেছি 35টা মন্ডল আছে, তারা শনিবার করবে। আপনাদের আজকে বলে গেলাম 30টা মন্ডলে করবেন। বিশিষ্ট কার্যকর্তাদের ডাকবেন, পুরনো যারা একটা সময় অমলেশ বাবুদের সঙ্গে। বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প যেমন নারী সুরক্ষা, জনকল্যাণমূলক কর্মসূচি, সামাজিক নিরাপত্তা প্রকল্পের ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি কর্মীদের নির্দেশ দেন এই প্রকল্পগুলির সুফল পাড়ায় পাড়ায় পৌঁছে দেওয়ার জন্য। সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে সরকারের ইতিবাচক কাজগুলি তুলে ধরার জন্য তিনি আহ্বান জানান। পশ্চিম বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে। চতুর্থটা আজ বলছি না, ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্র ঘোষণা করবে। সংকল্পপত্র হাতে নিয়ে দুয়ারে দুয়ারে যেতে যাবেন। সেই সংকল্পপত্র কি? দিল্লিতে সংকল্পপত্র আমরা দিয়েছিলাম। উল্লেখযোগ্য 4টি বিষয় বলে রাখছি। মহিলাদের জন্য 2500 টাকা,
500 টাকার গ্যাস, সরকারি বাসে মহিলাদের ফ্রি, 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা। শ্রীমতী রেখা যুক্ত করে দেখাচ্ছেন হ্যাঁ কিনা। রাজস্থান ভজনলাল শর্মা 25 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি, 400 টাকার গ্যাস, মহিলাদের সরকারি বাসে ফ্রি। হরিয়ানা 6 মাসের মধ্যে 3,65,000 রাজ্য সরকারি ভ্যাকেন্সি ছিল, 6 মাসের মধ্যে পূরণ করবে বলেছিল বিজেপি। পরীক্ষা দিয়ে ওএমআর সিট স্বচ্ছতার সঙ্গে সব রাজ্য সরকারের ভ্যাকেন্সি পূরণ করে দিয়েছে মেধা অনুযায়ী। 2100 টাকা মহিলা। ছত্তিশগড়ে 3100 টাকা ধান কিনছে। বছরে এককালীন মা তারি যোজনায় মহিলাদের এককালীন 12,000 টাকা দিচ্ছে। পাশের রাজ্য উড়িষ্যা পায়েবাট কাছেই সুভদ্রা যোজনায় মহিলাদের বছরে এককালীন 50,000 টাকা দিচ্ছে। লাডলি বহিন প্রথম চালু হয়েছিল মধ্যপ্রদেশে, শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রী ছিলেন, তখন ছিল 1,500, এখন হয়েছে 2,500। মহারাষ্ট্রে মহিলাদের 2,000 টাকা দেবেন্দ্র ফাডনবিস দিয়ে দিচ্ছেন, সংকল্পপত্রে ছিল। গ্রাজুয়েট বেকার যুবক যতক্ষণ না চাকরি পাচ্ছেন মাসে 6,000 টাকা বেকার ভাতা। মাধ্যমিক পাস বেকার যুবক যতক্ষণ না চাকরি পাচ্ছেন 4,000 টাকা বেকার ভাতা দিচ্ছে দেবেন্দ্র ফাডনবিসের নেতৃত্বে এনডিএ সরকার। কত উদাহরণ দেব। তাই নারী সুরক্ষা, প্রতিষ্ঠান বিরোধিতা যে সর্বনাশটা 14.5 বছর হয়েছে, সেটা বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তোলা, চতুর্থ নির্বাচনের সময় জাতীয় নেতারা এসে যে সংকল্পপত্র দেবে, যা বিজেপি সব রাজ্যে পূরণ করেছে ইতিমধ্যে, এই 4টি জিনিসকে সামনে রেখে যেতে হবে। প্রার্থী দেখা যাবে না, নিচে পদ্ম, উপরে নরেন্দ্র মোদী। আর এখন প্রায়োরিটি 1, সেমিফাইনালে এসআইআর, আর ফাইনালে নন্দীগ্রামেও হারিয়েছি, ভবানীপুরেও হারাবো। সম্মেলনে কর্মীদের উৎসাহ এবং সক্রিয় অংশগ্রহণে ভরে ওঠে টাউন হল প্রাঙ্গণ। রাজনৈতিক মহলে এই সম্মেলনকে ঘিরে বিশেষ আগ্রহ লক্ষ্য করা গিয়েছে। মুখ্যমন্ত্রীকে একটা গ্লোব উপহার দেব, আর ক্লাস 7-এর ভূগোলের বই পাঠাবো। ও ভূগোল জানে না বলে এই ধরনের কথা বলছে। দাদা, মহিলা কমিশনকেও বাধা, উড়িষ্যার মহিলা কমিশনকেও বাধা দেওয়া হচ্ছে, আটকানো হচ্ছে। লুকাতে চাইছে। আমাকেই তো ডাক্তারদের সঙ্গে কথা বলতে দেওয়া হয়, আমাকে বাইরে বাবার সঙ্গে কথা বলতে হয়েছে, মায়ের সঙ্গে বাবার টেলিফোনে কথা বলতে হয়েছে। ভয় পাচ্ছে। আপনি তো সাংবাদিক, আপনি তো বোন, আপনাকে তো রাতে বেরোবেন কি করে? মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী বলছে রাতে বেরোতে, গার্ল চাইল্ড। কোন রাজ্যে বসবাস করছেন সবাই দেখুন, সবাই জোট বাঁধুন, এদের তাড়াতে হবে। 6 বছর পরে মামলা উঠলো, সিবিআই কে প্রশ্ন আদালতে করে রাজীব বন্দ্যোপাধ্যায় না রাজীব কুমার? আমি মন্তব্য করবো না, শুক্রবার ফাইনাল হিয়ারিং এ দেখা যাবে। সুপ্রিম কোর্ট তো আজকে কনক্লুড করেনি, এবং ভারত সরকারের পক্ষে এসজি নিজে ছিলেন। এবং পশ্চিমবাংলার, আমি কোর্টের বাইরে বলছি, পশ্চিমবাংলার সবাই জানে যে সারদার সব এভিডেন্স ডিস্ট্রয় করেছেন রাজীব কুমার মমতা ব্যানার্জিকে বাঁচানোর জন্য। তৃণমূল বিধায়ক, কোর্ট কি বলবে, সিবিআই কি করবে, তাদের ব্যাপার। কিন্তু 8 থেকে 80 প্রত্যেকে জানে সারদার যে ডিভাইস এবং সমস্ত ডকুমেন্ট ভ্যানিস হাফিজ করার কাজটা রাজীব কুমার করেছে। তাই রাজীব কুমার এখন পশ্চিমবাংলার অলিখিত পুলিশ মন্ত্রী। পুলক বেড়ার রিপোর্ট, খবর বিসিবিএস।